পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা প্রায় ২২টি জেলার পশুবাহী ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ঘরমুখো যাত্রীদের চাপে বিপাকে আশুলিয়া মহাসড়ক। অতিরিক্ত যানবাহনের কারণে সড়কের ১৫ থেকে ২০ কিলোমিটার তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা গেছে নবীনগর, চন্দ্রা ও বাইপাইল সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য পুরো রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। এতে অল্প বৃষ্টিতেই সড়কে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে যানজট। পুরা রাস্তায় হাঁটু হাঁটু গর্ত হয়ে গেছে। এখন যেগুলো পূর্বের ট্রাকের গাড়িগুলো ঢুকছে, এখন এগুলোর যে অবস্থা, আবার যদি ছুটির সময় আবার পরিবহন ঢুকে, আবার রাস্তার যে গর্ত, এই দুই গর্ত মিলে এই রাস্তা চলাচলের জন্য একবার অযোগ্য হয়ে গেছে। গাড়ি নিয়ে এই রোডে ঢুকা আমাদের মনে সম্ভব না। রাস্তায় মনে করেন গরু ট্রাক হাবি দেবে ঢুকবো, মনে করেন রাস্তা সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয় নাই। এখন মনে করেন যে এই যে আপনার কি ভিতর থেকে জাম বা আমাদের মনে আসলে বাইবেল থেকে আসলে এই রাস্তাটা কাজ হচ্ছে, অনেক যানজট খাওয়া লাগে। এটা তো বিরাট সমস্যা। সামনে কদিন পরে কোরবানির ঈদ, গরুর গাড়ি বিভিন্ন দিক থেকে আসতেছে, জনগণ বিভিন্ন ফ্যাক্টরির লোকজন বাড়িতে যাবে। সামনে যে রাস্তার যে অবস্থা, সামনে কীভাবে লোকজন বাড়িতে যাবে, যাওয়াটা তাদের জন্য অনেক মুশকিল হয়ে যাবে। তাই রাস্তাগুলো দ্রুত মেরামত করা জরুরি। সারা বছর উত্তরবঙ্গ থেকে গাড়ি চালাই ভাই, আমরা তো মনে করেন যে জামেতে এখন 3 ঘন্টা 4 ঘন্টা জাম কাটতেছি। ঈদের ভিতরে 7 ঘন্টা 8 ঘন্টা দেখা যাবে চান্দুরাই আমরা যেতে পারবো না। তো ভাই আমরা চাচ্ছি যে সরকারের ওপরে একটু দেখুক। সবসময় জ্যাম পাওয়া যায়, গত ঈদেও অনেক জ্যাম পাওয়া হয়েছে, এবারও আরও বেশি হয়তো বা হবে, কারণ ফ্লাইওভারের কাজ এইদিকে আরও বেশি চেপে আসছে। তো এইদিকে যদি ট্রাফিক পুলিশটা একটু বেশি দেওয়া হয়, ঠিকভাবে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়, তাহলে হয়তো আমরা দ্রুত দিতে পারবো। তবে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে কিছুটা হলেও যানজট নিরসন করা সম্ভব বলে মনে করেন পরিবহন মালিক সমিতির পরিচালক জিএম মিন্টু। একসাথে আপনার এই যে ইপিজেড ছুটি হবে, শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা যাবে, ট্রাক আসবে, বাস চলবে, একসঙ্গে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমাদের উপায় একটাই, আমাদের যদি ঢাকা জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, তারা যদি যৌথ উদ্যোগ নিয়ে আমাদের শ্রমিক ফেডারেশন, শ্রমিক মালিকরা যদি যৌথভাবে বাইপেলে, মূলত মেন পয়েন্ট হলো বাইপেল আর চান্দরা, আমরা যদি একত্রে কাজ করে যদি এই যানজটটা নিরসন করতে পারি, ট্রাক গরু নিয়ে উত্তরবঙ্গে যারা চলে যাবে তারা খালি ট্রাক যাবে, যদি শ্রমিক নিয়ে যায় দুর্ঘটনা প্রবণতা বাড়বে। আর এলিভেটেড এক্সপ্রেসের জন্য মূলত বর্তমান যানজট সৃষ্টি হয় এলিভেটেড এক্সপ্রেসের জন্য। রাস্তার দুই পাশে আপনার পানি জমে রয়েছে, বৃষ্টির জন্য পানি হচ্ছে, ড্রেন পানি নিষ্কাশনের জায়গা নাই। আর প্রচুর পরিমাণ আমাদের আশুলিয়া রোডটা প্রচুর পরিমাণ জ্যাম শুধুমাত্র এলিভেটেড এক্সপ্রেসের জন্য। যদি এলিভেটেড এক্সপ্রেসটা আমাদের ঈদের 7 থেকে 8 দিন আগে সম্পূর্ণ কাজ করে রাস্তার খানাখন্দ, ভাঙ্গাচূড়া এগুলো যদি ক্লিয়ার করতে পারে, মোটামুটি যানজট একটু কম হবে। এদিকে সংশ্লিষ্টরা বলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সড়কটি সংকীর্ণ হয়ে রয়েছে। আর আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কে ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই জন্য ইমার্জেন্সিভাবে ঈদ মৌসুমে যাতে মানুষের যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য অফিস থেকে জরুরি ভিত্তিতে এই কাজগুলি আমাদের অফিসে নির্দেশ করতে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা। ঈদুল আজহাকে মাথায় রেখে আমাদের স্পেশাল ডিজাইন করা হয়েছে, যাতে হলো মানুষ নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পারে। তবে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতে একটু ডিফারেন্স আছে। ঈদুল আজহাতে পশুবাহী গাড়িগুলো ঢাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, দেশের অঞ্চল থেকে ঢাকামুখী হয়। তো এটাকে মাথায় রেখে আমরা ব্যালেন্স করে মানুষের ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, গন্তব্যে পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা আমাদের রাখা আছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।